राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय मोक्षदा एकादशी की। मोक्षदा एकादशीर पवित्र दिने आमरा भगवान श्रीकृष्णेर नित्यधाम बृंदावन धाम के दर्शन करते करते मोक्षदा एकादशीर महिमा कथा श्रवण करब। এই পবিত্র মোক্ষদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। আর সেই অমূল্য রতন গীতাকে আমরা প্রাপ্ত হয়েছি। গীতার মাধ্যমে ভগবান কৃষ্ণ সমস্ত রকমের জ্ঞান আমাদের প্রদান করেছে। এই মাধব তিথি একাদশীর ব্রত অতি পবিত্র। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে জীবনের সর্বসিদ্ধি লাভ করা যায়। একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ নির্মল করে, ভগবানের অনন্য ভক্তি প্রেম প্রদান করে। তাই তো এই একাদশীর ব্রতকে বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রতকে যত্ন সহকারে পালন করা উচিত। এখন আমরা এই একাদশীর মহিমা কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি প্রশ্ন আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, এবং ওই একাদশীতে কোন দেবতা পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদর ভগবানের পূজা করতে হয়। পূর্ব বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হয়। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপকর্মে অধযোনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদের দান করলে তারা মুক্তি লাভের জন্য যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে ভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন। তার রাজ্যে বহু বেদাজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধিশালী। একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছেন। পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখলাম। আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে পুত্র, তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমি এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমায় উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে রাজা ওই ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সব কিছুই কুশল। তবে আমি একটি স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর,
কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বলতে লাগলেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করেই সেই পুণ্যফল তোমার পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনিবরের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র মোক্ষদা একাদশীর তিথি আবির্ভাব হলে তিনি সকলকে নিয়ে স্ত্রী পুত্র সহ আদি এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন। আর এই মোক্ষদা একাদশীর ব্রতের পুণ্যফল তার পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলে রাজার পিতৃপুরুষেরা নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতন এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। অপার মহিমা রয়েছে এই মোক্ষদা একাদশীর। এই পবিত্র মোক্ষদা একাদশীর ব্রত পালন করে সেই পুণ্যফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করলে পিতৃপুরুষেরা যে স্থানেই থাকুক না কেন তারা সেই স্থান থেকে মুক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলেছেন যে এই মোক্ষদা একাদশীর পুণ্যফল এত অপার, চিন্তামণির মতন, যা আমিও বর্ণনা করতে পারি না। এরকম অপার মহিমা রয়েছে এই মোক্ষদা একাদশীর। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর পরিক্রমা করা, তুলসী মহারানীকে জলদান করা, একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে উদযাপিত করা। একাদশীর দিন এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করে করে একাদশীর মহিমা কথা শ্রবণ করা। বৃন্দাবন ধামকে দর্শন করলে একাদশীর দেবীর কৃপা আরও বেশি প্রাপ্ত হওয়া যায়, কেননা এই একাদশীর আরাধ্য দেবতা হলো রাধা কৃষ্ণ। আজকের এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এই অমৃতময় গীতার জ্ঞান প্রদান করেছিল। প্রতিটি একাদশীর মহিমা শ্রবণ করার পরে আমরা বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করেছি, কিন্তু আজ যেহেতু গীতার আবির্ভাবের দিন, আজকের এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তাই আমরা বৃন্দাবন থেকে আপনাদেরকে নিয়ে যাব কুরুক্ষেত্রের মাঠে। এখন আমরা বৃন্দাবন থেকে প্রবেশ করব পবিত্র কুরুক্ষেত্র ভূমিতে। এই সেই 5000 বছর পুরানো কুরুক্ষেত্রের যুদ্ধের ভূমি। ঠিক এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যদি এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করেন তাহলে পুরো গীতার মাধ্যমে ভগবান আমাদের কি উপদেশ দিয়েছেন তা আমরা উপলব্ধি করতে পারবো। আর শ্রীমদ্ ভাগবত গীতায় 18টি অধ্যায় রয়েছে। ওই 18 অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের সারমর্ম আমরা শ্রবণ করব আর বিশেষ বিশেষ শ্লোকগুলি আমরা পাঠ করব। গীতার প্রথম অধ্যায় হলো বিষাদ যোগ। অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন, সেজন্য এই অধ্যায়ের নাম বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ যুদ্ধের জন্য সমাবেত হয়েছেন। ঠিক সেই সময় অর্জুন তার প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথ কৌরব পক্ষের যোদ্ধাদের সামনে নিয়ে যাও, আমি দেখতে চাই কারা যুদ্ধ করার জন্য এসেছেন। ঠিক এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ থামিয়েছিলেন, আর এই স্থানে বসে অর্জুন দেখেছিলেন তার সামনে তার প্রিয় আত্মীয় স্বজনেরা, তার পিতামহ এবং গুরুদেব দ্রোণাচার্য, এরকম মহান পূজনীয় ব্যক্তিদের দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের উপরে পড়ে গেলেন। আর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমি এই যুদ্ধ করব না, দরকার হলে আমি ভিক্ষা করে জীবনযাপন করব, তবু আমার এই আত্মীয় স্বজনকে বধ করে আমি রাজ্য সুখ চাই না, তাদের রক্ত মাখা রাজ্য আমি চাই না। এভাবে প্রথম অধ্যায় অর্জুন
বিভিন্নভাবে তার মনের কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন, আর ভগবান চুপ করে তার সমস্ত কথা শ্রবণ করেছিলেন। ভগবান একটি কথাও বলেনি। অর্জুন যা বলেছে প্রথম অধ্যায় শুধু ভগবান শ্রবণ করেছে। আর এভাবে অর্জুন সম্পূর্ণরূপে মোহগ্রস্ত হয়ে পড়লেন আর রথের উপরে মাথায় হাত দিয়ে পড়েছিলেন। এবং এর পরের দ্বিতীয় অধ্যায় হলো সাংখ্যযোগ। আর এই সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে মুখ খুললেন। ভগবান কৃষ্ণ বললেন, কুতস্ত কস্মলমিদম বিষমে সমুপস্থিতম। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধ স্থানে জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতন শোকানল হৃদয় তোমার কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে কখনো স্বর্গে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শাসন করা শুরু করলো দ্বিতীয় অধ্যায়ে। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার জন্য এভাবে প্রার্থনা করলো, কার্পণ্য দোষ উপহত স্বভাবা পিচ্ছামিতম ধর্ম সমরোচেথা যশ্রেয় সন্নিশ্রিতম ব্রহি তন্মে শিষ্যাস্ত সাধি মাম তম প্রপন্নম। অর্জুন বললেন, হে ভগবান, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কুর্বত বিমর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এখন আমার পক্ষে কি করা শ্রেয়স্কর তা আমাকে বলো। আমি এখন তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার চরণে আত্মসমর্পণ করি। তুমি আমাকে নির্দেশ প্রদান করো। এভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করলো অর্জুন। ভগবানকে তার গুরুরূপে স্বীকার করলো। আর যখন ভগবানকে অর্জুন গুরুরূপে স্বীকার করলো, ভগবানের চরণে আত্মসমর্পণ করলো, ভগবানের কাছে দিব্য জ্ঞানের প্রার্থনা করলো, তখন ভগবান অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করা শুরু করলো। ভগবান কৃষ্ণ বললেন, তুমি প্রজ্ঞের মতন কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। মূলত ভগবান এই দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগে ভগবান দেহ আর আত্মার সম্বন্ধে অর্জুনকে জ্ঞান প্রদান করেছিল, যে আমরা এই দেহ নই, আমরা হলাম চিন্ময় আত্মা। এবং তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের জ্ঞান প্রদান করেছেন। কর্মযোগের মূল বিষয় হলো কর্ম, অকর্ম আর বিকর্ম। এই তিনটি কর্ম সম্বন্ধে জ্ঞান প্রদান করেছে। কর্ম কি? যে কর্ম করে আমরা জীবিকা ধারণ করি, এই সমস্ত প্রকার কাজকে বলা হয় কর্ম। আর এই কর্ম হলো বন্ধনের কারণ। এবং দ্বিতীয় রয়েছে বিকর্ম, আর এই বিকর্মকে বলা হয় পাপ কর্ম। যে শাস্ত্রবিধি না মেনে কর্ম করা হয় তাকে বলা হয় বিকর্ম, বিভিন্ন রকমের পাপ কর্ম। এবং 3 নম্বরে রয়েছে অকর্ম, আর এই অকর্মকেই বলা হয় ভগবত ভক্তি। ভগবানের ভক্তিকেই বলা হয় অকর্ম। আর এই অকর্ম করার মাধ্যমেই এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই বিশেষ 3টি বিষয় রয়েছে, কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম আমাদের বন্ধনের কারণ, বিকর্ম পাপ কর্ম, অকর্ম ভগবত ভক্তি। আর এই অকর্মের মাধ্যমেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এরপরে ভগবান বললেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবা। হে অর্জুন, আর রজগুণ থেকে সমদ্ভূত কামেই মানুষের এই পাপে প্রবৃত্ত করে এবং এই কাম থেকে ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মা। এই কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ভগবান বললেন, কামই জীবের সবথেকে প্রধান শত্রু। এরপরে রয়েছে 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। জ্ঞানযোগে ভগবান বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবেশনকে এই অব্যয় নিষ্কম দিব্য জ্ঞান দান করেছিলাম। সূর্যদেব সেই জ্ঞান মানব জাতির জনক মনুকে বলেছিলেন, মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে এই জ্ঞান পরম্পরার মাধ্যমে প্রভাবিত হয়েছে। এবং পরম্পরা প্রাপ্তিম রাজস্বয় বিধু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরম তপ। এইভাবে পরম্পরার মাধ্যমে এই দিব্য জ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে সেই পরম্পরা ছিন্ন হয়েছে, প্রায় নষ্ট হয়েছে। এখন আমি সেই সনাতন জ্ঞান তোমাকে বলছি। তখন অর্জুনের মনে সন্দেহ হলো। অর্জুন বলল, সূর্যদেব বিভীষণ জন্মগ্রহণ করেছিল তোমার অনেক অনেক বছর পূর্বে। সেই জ্ঞান যে তুমি তাকে বলেছিলে তা আমি কিভাবে বুঝবো? তখন ভগবান বললেন, হে পরম তপ অর্জুন, আমার আর তোমার বহু বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এবং এই জ্ঞানযোগের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভগবান বলেছেন, জন্ম কর্ম জমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত্তা তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুনা।
হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানতে পারে, তাকে আর দেহত্যাগ করার পরে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। জ্ঞান যোগের এটিই হলো মূল তাৎপর্য, ভগবানের জন্ম কর্মকে তত্ত্বগতভাবে অবগত হওয়া। এই দেহত্যাগ করার পরে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না, সে ভগবানের নিত্য ধাম লাভ করে। পঞ্চম অধ্যায়ে রয়েছে কর্ম সন্ন্যাস যোগ। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করে না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হয়ে জীব সমূহ মোহ আচ্ছন্ন হয়ে পড়ে। আসলে এই কর্ম সন্ন্যাস যোগে বলা হয়েছে যে আমরা কর্ম করি, পাপ পুণ্য কিছুই ভগবান গ্রহণ করবে না, সবকিছুই আমাদেরকেই গ্রহণ করতে হবে। তাই তো ভগবান বিভিন্ন একটি অধ্যায়ের মাধ্যমে কিভাবে আমরা ভগবানকে তত্ত্বগতভাবে জেনে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারি, সেই বিষয়ে ভগবান ধীরে ধীরে অর্জুনকে এই জ্ঞান প্রদান করে চলছে। এরপরে ষষ্ঠ অধ্যায় রয়েছে ধ্যান যোগের মূল তাৎপর্য। ভগবান বলেছেন, যিনি সর্বত্র আমাকে দর্শন করে এবং আমাতে এই সমস্ত বস্তু দর্শন করে, আমি কখনো তার দৃষ্টি অগোচর হই না, তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। এটাই হলো প্রকৃত ধ্যান। হাজার হাজার বছর ধ্যান করেও ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না, কিন্তু ভক্তির মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। এভাবে ভগবান অর্জুনকে এই ধ্যান যোগের জ্ঞান প্রদান করেছেন। অর্জুন তখন প্রশ্ন করেছেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সর্বরূপে যোগ উপদেশ করলে, কিন্তু আমার মন অত্যন্ত চঞ্চল, কিভাবে আমি এই মনকে স্থির করতে পারি? তখন ভগবান বললেন, মন অত্যন্ত চঞ্চল, কিন্তু অভ্যাস যোগের মাধ্যমে এই মনকে স্থির করা যায়। মনকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে এই মনকে দমন করা যায়। ভগবান কৃষ্ণ বললেন, এই সমস্ত যোগীদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ। যোগী নামপি সর্বেশম মদ্গত তেনে অন্তরাত্মানাম শ্রদ্ধাবান ভজতে মাম যো মাম স্বামে যুক্ত তাম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। এই ধ্যান যোগের এটি হলো তাৎপর্য। যারা ধ্যান করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তিনি, যিনি সর্বত্রভাবে ভগবানের চিন্তায় মগ্ন, সেই সর্বশ্রেষ্ঠ। সপ্তম অধ্যায়ে রয়েছে বিজ্ঞান যোগ। আর এই বিজ্ঞান যোগে ভগবান যে বিশেষ জ্ঞান অর্জুনকে প্রদান করেছেন, সেই জ্ঞান হলো বহুনাম জন্ম জন্মান্তে জ্ঞানবান মাম প্রপত্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভম। বহু বহু জন্মের পরে তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, আর সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। অনেক অনেক জন্মের পরে কেউ ভগবানকে জানতে পারে, ভগবানের ভক্তি প্রাপ্ত হয়, আর সেই রূপ মহাত্মা এই জগতে অত্যন্ত দুর্লভ। তাই তো আমরা দেখতে পাই লাখো লাখো মানুষদের মধ্যে এক দুজন হয় ভগবত ভক্ত, আর ওই এক দুজন ভগবত ভক্ত হলো অত্যন্ত দুর্লভ। অষ্টম অধ্যায়ে রয়েছে অক্ষর ব্রহ্মযোগ। এই অক্ষর ব্রহ্মযোগের যে বিশেষ জ্ঞান প্রদান করেছে অর্জুনকে, সেই জ্ঞান হলো মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করা যায়। আমাদের এই ভজন সাধন করার মূল তাৎপর্য হলো অন্তে নারায়ণ স্মৃতি, অন্তিম সময় ভগবানকে স্মরণ করা। অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলেবরম য প্রয়াতিশ মদভাবম জাতি নাস্ত্রায় অত্র সংশয়া। ভগবান বলেছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করতে পারেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন, আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে তৎক্ষণাৎ আমরা ভগবানকে প্রাপ্ত হব। ভগবান তার দিব্য ধামে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, সেখানে নিত্য আলোময় আনন্দময় জীবন প্রাপ্ত হওয়া যায়। তাই তো পুরো জীবন যদি ভগবত ভক্তির অনুশীলন করি, তাহলে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা যায়। অক্ষর ব্রহ্মযোগের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভগবান এই 15 নম্বর শ্লোকে বলেছেন, মামপেত্য পুনর্জন্ম দুঃখালয় মশাশ্বতম। ভগবান অর্জুনকে বলেছেন, এই সংসার হলো দুঃখালয় মশাশ্বতম। এই সংসারকে ভগবান দুঃখালয় বলেছেন। আর আমরা যদি এই সংসারে সুখ খুঁজি, তাহলে সেটা কখনো পাবো না। এই দুঃখের ভব সংসার থেকে মুক্তি লাভ করার জন্যই ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন আজকের এই পবিত্র দিনে। তাই তো আজকের এই দিনে আমাদের এই গীতার কথা শ্রবণ করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা উচিত। এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনর্বর্তীশীল, পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তিও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। দেখুন, নরক থেকে শুরু করে ব্রহ্মলোক, এই 14টি লোক রয়েছে। এই 14টি লোক নিয়ে হয় একটি জড়জগৎ।
এই পুরো জড়জগতে যেখানেই আমরা যাই না কেন পুনর্জন্ম হবেই, কিন্তু এই জড়জগতের উপরে রয়েছে ভগবানের নিত্যধাম, বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন ধাম, আর ওই ধাম প্রাপ্ত হওয়া যায় ভগবত ভক্তির মাধ্যমে। তো এভাবে এই অক্ষর ব্রহ্মযোগে ভগবান এই অনেক দিব্য জ্ঞান অর্জুনকে প্রদান করেছেন। এরপরে নবম অধ্যায় রয়েছে রাজ ও গুহম যোগ। এই রাজ ও গুহম যোগে ভগবান আরো গোপনীয় জ্ঞান অর্জুনকে প্রদান করেছে, আর এই জ্ঞান সমস্ত জ্ঞানের রাজা। তাই তো ভগবান বলেছেন রাজ বিদ্যা রাজ গুহম পবিত্রম মৃদম। ভগবান এভাবে বলেছেন এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, অতি পবিত্র এবং প্রত্যক্ষ উপলব্ধির দ্বারা আত্মা উপলব্ধির প্রদান করে। বলে এই জ্ঞান প্রকৃত ধর্ম এবং অব্যয় সুখ প্রদান করে। এই রাজ ও গুহ্য যোগে ভগবান অতি গোপনীয় জ্ঞান অর্জুনকে প্রদান করেছেন, গুহ্যতম থেকে অতি গুহ্যতম। মায়া তদমিদম সর্বজগৎ অব্যক্ত মূর্তিনা মহেস্থানি সর্বভূতানি না চাহম তেসম অবস্থিতম। ভগবান বলেছেন অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই, এবং আমি এই জগতের সবকিছুর মূল আদি অন্ত। কিন্তু আমার এই তত্ত্ব তারা বুঝতে পারে না। কারা বুঝতে পারে না? ভগবান এখানে বলেছেন অবজানান্তি মাম মূঢ় মানসী তনু আশ্রিতম। আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। রাজ ও গুহ্য যুগে ভগবান আরও বলেছেন অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করে তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংগ্রহ করি। ভগবান জানে আমাদের কি প্রয়োজন, তাই যখন যা প্রয়োজন ভগবান আমাদের সবকিছু প্রদান করে। আরও অতি গোপনীয় জ্ঞান প্রদান করলেন মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। ভগবান বলেছেন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এইভাবে মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে নিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এভাবে আমরা যদি আমাদের মনটাকে ভগবানকে অর্পণ করি এবং ভগবানের পূজা করি এবং সবসময় ভগবানের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা ভগবানকে লাভ করব। দশম অধ্যায় বিভূতি যোগ। পরমেশ্বর ভগবান এভাবে বললেন হে মহাবাহ পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তা থেকে আরও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। ভগবান এর আগে যে সমস্ত জ্ঞান দিয়েছে তার থেকে আরও শ্রেষ্ঠ আরও গোপনীয় জ্ঞান ভগবান অর্জুনকে এখন প্রদান করতে যাচ্ছে। ভগবান বললেন দেবতা বা ঋষিরা তারা কেউই আমার উৎপত্তি অবগত হতে পারে না, কেননা সর্বত্রভাবে আমি দেবতা ও মহাসুদের আদি কারণ। ভগবান এখানে স্পষ্ট করলেন যে দেবতা ঋষি সমস্ত কিছুর আদি কারণ হলো ভগবান কৃষ্ণ। বিভূতি যোগের এই 8 নম্বর শ্লোকটি অতি প্রসিদ্ধ, আমাদের সকলের কণ্ঠস্থ করা উচিত। তাই প্রিয় ভক্ত আপনারা সকলে আমার সঙ্গে সঙ্গে এই শ্লোকটি পাঠ করুন। অহম সর্বস্ব প্রভাব মত্তঃ সর্বত্র প্রপত্তে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভবস্মৃতা। আরেকবার আমি বলছি, আমার সঙ্গে পাঠ করুন। অহম সর্বস্ব প্রভাব মত্তঃ সর্বত্র প্রপত্তে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভবস্মৃতা। ভগবান বললেন আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রভাবিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। ভগবান এখানে কত গুরুত্ব জ্ঞান দিয়েছে আমাদের, যে সব কিছুর উৎস ভগবান কৃষ্ণ, আর এই তত্ত্ব অবগত হয়ে ভক্তরা ভগবানের ভক্তি করে। মচ্চিতা মদগত প্রাণায়া বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এই শ্লোকের মাধ্যমে ভগবান এই ইঙ্গিত করেছে যে ভগবানের যারা ভক্ত তারা যখন একসঙ্গে হয় তখন কি বিষয়ে কথা বলবে। ভগবান বলেছেন মচ্চিতা মদগত প্রাণায়া, আমার ভক্তরা যখন একসঙ্গে হয় তখন আমার প্রসঙ্গে বলে আমার কথা বলে তারা অনন্ত আনন্দ লাভ করে। এভাবে আমরা যখন ভক্তরা একসঙ্গে হব তখন ভগবানের সম্বন্ধে বলা উচিত। তাই এখানে অনুবাদে বলা হয়েছে যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে অর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথাই সর্বদা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তুষ্ট এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে। এরপরে এই বিভূতি যোগের 10 নম্বর শ্লোকে ভগবান বলেছেন
তেষাম সততাম যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যারা ভক্তি যোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তো এখানে ভগবান স্পষ্ট করেছেন যে আমরা কিভাবে বিশুদ্ধ বুদ্ধি লাভ করতে পারি, যে বুদ্ধির মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্ত হব। তেষাম সততাম যুক্তানাম, নিত্যযুক্ত হয়ে ভগবানের ভজন করলে, ভগবানের ভক্তি করলে ভগবান সেই ভক্তকে বিশুদ্ধ জ্ঞান দান করে, আর ওই জ্ঞানের মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো, কৃষ্ণকে বুঝতে পারবো। অর্জুন এবার ভগবানকে প্রশ্ন করলেন, ভগবান তুমি যে এত কথা আমাকে বললে, আমি এই সমস্ত কিছু দেখতে চাই। একাদশ অধ্যায়ে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাবে। যেহেতু অর্জুন প্রশ্ন করলো, ভগবান তুমি বললে তুমি সর্বকারণের কারণ, অনাদির আদি, দেবতারাও তোমাকে বুঝতে পারে না, এবং তুমি সর্বভূতের ঈশ্বর, তো তোমার সেই আদি রূপ কীরকম, আমি সেই রূপ দর্শন করতে চাই। তখন ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি তোমার এই বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগেশ্বর রূপ দর্শন করো। ভগবান এখন অর্জুনকে দিব্য চক্ষু দান করলো। ওই চোখের মাধ্যমে অর্জুন ভগবানের সেই বিরাট রূপ দর্শন করবে, যে রূপ পাতাল থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত, এত বড় বৃহৎ রূপ, আর ওই রূপ শুধুমাত্র দিব্য চক্ষুর মাধ্যমেই দেখা যায়। তো ভগবান শুধু বলেইনি, ভগবান বিশ্বরূপও অর্জুনকে দর্শন করিয়েছিল। কুরুক্ষেত্র ধামের ঠিক এই স্থানেই ভগবান এই বিশ্বরূপ অর্জুনকে দর্শন করিয়েছিল 5000 বছর আগে, আর আজও সেই স্থান রয়েছে। ঠিক এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিরাট রূপ দর্শন করিয়েছিল। বিশ্বরূপ দর্শন করানোর পরে রয়েছে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ভক্তিযোগের শুরুতেই অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন। অর্জুন বললেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রিয় রহিত অব্যক্ত ব্রহ্মরূপে উপাসনা করে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? সোজাসুজি বলতে গেলে অর্জুন ডাইরেক্ট ভগবানকে প্রশ্ন করলেন যে এই সমস্ত যোগের কথা, ভক্তির কথা বললে এদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে, কিভাবে বুঝতে পারবো? যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের অধিক ক্লেশ লাভ করতে হয়। তারপরে অর্জুনকে ডাইরেক্ট ভগবান বলল, অতএব হে অর্জুন, আমাতেই তোমার মন সমাধি করো এবং আমাতেই তোমার বুদ্ধি অর্পণ করো, যার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, সেই ভগবানের সবথেকে অন্তরঙ্গ প্রিয় এই ভক্তিযোগের সারমর্ম ভগবান অর্জুনকে বলে দিল। এরপরে রয়েছে ত্রয়োদশ অধ্যায়, অর্থাৎ 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এই প্রকৃতি পুরুষ বিবেক যোগের সারমর্ম হলো উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর। ভগবান বলেছেন এই শরীরের আরেকজন পরম পুরুষ রয়েছে, যিনি হচ্ছেন উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকেই পরমাত্মা বলা হয়। আর পরমাত্মা হলেন ভগবান, আর ওই ভগবানের ইচ্ছার মাধ্যমেই সবকিছু হয়। ভগবানই সবকিছু অনুমোদন করে। যখন কেউ পাপ কর্ম করতে চায়, ভগবান তাকে অনুমতি দিতে চায় না, এবং যখন সেই ব্যক্তি সেই পাপ কর্ম করার জন্য অনেক বেশি আগ্রহী হয়, তখন ভগবান বাধ্য হয়ে তাকে অনুমতি দেয়। কেননা জীব স্বতন্ত্র, জীবকে ভগবান স্বতন্ত্র অধিকার দিয়েছে। জীব চাইলে ভালো কর্ম করতে পারে, পাপ কর্ম করতে পারে, তাই সেই বিচারটা আমাদের করতে হবে। এই ভগবানের দিব্য গ্রন্থ ভাগবতম গীতা পড়ার মাধ্যমে আমরা এই দিব্য জ্ঞান প্রাপ্ত হতে পারি। ভগবান যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত, পাপ কর্ম থেকে দূরে থাকা উচিত। তো এভাবে এই 13 অধ্যায়ে ভগবান এই জ্ঞান প্রদান করলেন। এরপরে রয়েছে চতুর্দশ অধ্যায়, অর্থাৎ 14 নম্বর অধ্যায় গুণতরৎ বিভাগ। ভগবান এই চতুর্দশ অধ্যায়ে বিভিন্ন গুণের ব্যাপারে বলবেন। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে সিদ্ধি লাভ করেছিলেন। ভগবান বললেন, যে জ্ঞান শ্রবণ করে মুনিগণও মুক্তি লাভ করেছিলেন, সেই জ্ঞান সম্বন্ধে এখন তোমাকে বলবো অর্জুন। হে মহাবাহ, এই জড়া প্রকৃতি থেকেই 3টি গুণ, সত্য, রজ, তম, এই 3টি গুণ এই দেহের মধ্যে অবস্থিত, অব্যয় জীবকে আবদ্ধ করে রাখে। অর্জুনকে ভগবান বললেন, হে নিষ্পাপ, এই 3টি গুণের মধ্যে সত্যগুণ হলো নির্মল, প্রকাশকারী ও পাপ ও শূন্য, এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবনকে আবদ্ধ করে। হে কুন্তী, রজগুণ অনুরাগ আত্মা এবং তার তৃষা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে।
এবং সেই রজগুণেই জীবকে সকাম কর্মে আসক্তির দ্বারা আবদ্ধ করে। তমগুণকে সমস্ত জীবের মোহকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। তো এভাবে এই বিভিন্ন গুণের সম্বন্ধে বলতে বলতে 18 নম্বর শ্লোকে ভগবান বললেন, সত্যগুণ সম্পন্ন ব্যক্তি ঊর্ধ্বলোক প্রাপ্ত করেন, আর রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্য নরকলোকে অবস্থান করেন এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধোগতি হয়ে নরক গমন করেন। ভগবান এভাবে এই গুণোত্তর বিভাগে বিভিন্ন গুণের সম্বন্ধে অর্জুনকে বললেন যে কোন গুণে থাকলে আমরা কি গতি প্রাপ্ত হব। মাম চ যো অব্যভিচারিণী ভক্তি যোগেন সেবতে স্বগুণান সমতীত্তান ব্রহ্ম ভূয় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। এই 3 গুণ আমাদের বন্ধনে আবদ্ধ করে রাখবে। এই 3 গুণের উপরে রয়েছে শুদ্ধ সাত্ত্বিক গুণ। সেই গুণে কে থাকে না ভগবানের ভক্ত, যে ভগবানের নাম জপ করে, ভগবানকে ভোগ নিবেদন করে, প্রসাদ আহার করে, এভাবে সাত্ত্বিকভাবে যে জীবন যাপন করে, ঐকান্তিক ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি এই সমস্ত গুণ থেকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হতে পারেন। 15 অধ্যায় ভগবান পুরুষোত্তম যোগ সম্বন্ধে বলবেন। পুরুষোত্তম যোগের বিষয়টি হলো, পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্ব মূলম অধো শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানতে পারে তিনি বেদাজ্ঞ। একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে ভগবান তুলনা করেছেন। ঊর্ধ্ব মূল অধো শাখা, অর্থাৎ এই জড়জগৎ হলো ভগবত ধামের বিকৃত স্বরূপ। ভগবত ধামে যে জিনিস সব থেকে উন্নত, এই জগতে সেই জিনিসটি সব থেকে নিম্নতম। যেমন একটি নদীর ধারে একটি বট গাছ রয়েছে, আর ওই গাছের উপর দিক রয়েছে আকাশের দিকে, আর গাছের শাখা রয়েছে নিচের দিকে। এবার জলে সেটাকে উল্টো দেখায়। সেই উল্টো অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে এই জড়জগতের। মামই বংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী করসতি। ভগবান এই পুরুষোত্তম যোগের সারমর্ম বললেন এখানে। এই জড় জগতের বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ, জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন ও 6টি ইন্দ্রিয়র দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। ভগবান এখানে সম্পূর্ণ স্পষ্ট করেছেন যে আমরা যত জীবাত্মারা রয়েছি, আমরা হলাম ভগবানের অংশ। মামুই বংশ জীবলোক, আমরা সবাই ভগবানের বিভিন্ন অংশ। কিন্তু এই জড়জগতে এসে এই 3টি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়েছি আর বিভিন্ন কষ্ট করে জীবন ধারণ করি। 16 অধ্যায় অর্থাৎ 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। যে সমস্ত দৈবী গুণ রয়েছে সেই দৈবী গুণের লক্ষণ কি, এবং যে সমস্ত আসুরিক গুণ রয়েছে সেই আসুরিক গুণের লক্ষণ কি, এই সমস্ত কিছু ভগবান এই 16 অধ্যায় বর্ণনা করেছেন। যেমন আসুরিক গুণের অনেকগুলি লক্ষণ রয়েছে। অহংকার, দর্প, কাম, ক্রোধ, এই সমস্ত আসুরিক গুণ এই দেহের মধ্যেই রয়েছে। তো এই আসুরিক গুণ থেকে আমাদের দৈবী গুণ প্রাপ্ত হতে হবে। আর সেই দৈবী গুণ হলো যে ব্যক্তি শাস্ত্রবিধি অনুযায়ী জীবন যাপন করে, ভগবানের চরণে তার মনকে অর্পণ করেছে, যা কিছু করে কৃষ্ণের জন্য করে, তার চোখ দিয়ে ভগবানকে দর্শন করে, হাত দিয়ে ভগবানের জন্য বিভিন্ন রকমের সেবা করে, পা দিয়ে হেঁটে ভগবানের মন্দির পরিক্রমা করে, আহার করে তাও ভগবানের প্রসাদ, এভাবে সব কিছু ভগবান কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যার রয়েছে তাকেই বলা হয় দৈবী গুণ সম্পন্ন। এরপরে রয়েছে 17 অধ্যায়। এই 17 অধ্যায়ে অর্জুন আবার ভগবানকে প্রশ্ন করলেন, যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক গুণ নাকি রাজসিক গুণ নাকি তামসিক গুণ? তখন ভগবান বললেন, সত্যগুণের ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রজগুণের ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তমগুণের ব্যক্তিরা ভূত প্রেতদের পূজা করেন। কৃষ্ণ তারপরে বললেন, দান করার কর্তব্য বলে মনে করে প্রত্য উপকারে আশা করা উচিত নয়। উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে দান করা হয়, তাকে সাত্ত্বিক দান বলা হয়। কোনো দান করে তার বিনিময়ে কোনো আশা করা উচিত নয়, তাহলে সেই দান রাজসিক দান হয়ে যায়। সত্যগুণের দান হলো যে দান করার পরে
তার বিনিময়ে কোনো আশা করা যাবে না। এবং ভগবান বলেছেন উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় সেই দান হলো সাত্ত্বিক দান। ওই দানের মাধ্যমে পরম কল্যাণ হয়। তেমনি আজকের এই গীতা জয়ন্তীর দিনে আপনারা যদি গীতা দান করেন তাহলে এই দান হবে পরম সাত্ত্বিক দান এবং উপযুক্ত পাত্রে। তাই প্রিয় ভক্ত, আপনারা যে যেখানে রয়েছেন না কেন গীতা অন্যকে দান করুন এবং গীতার জ্ঞানকে প্রচার করুন। যদি এমন কেউ ভক্ত রয়েছে যার এই পবিত্র গীতা জয়ন্তীর দিনে গীতা দান করার ইচ্ছা, তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং তাছাড়াও এই নাম্বারে ফোনপে রয়েছে, তার মাধ্যমে আপনারা পেমেন্ট করে মেসেজ করে আমাকে বলে দেবেন। যে যতটা গীতা দান করতে চান ততটাই করতে পারেন, কেননা আমরা গীতা ডিস্ট্রিবিউশন করি, অন্যকে গীতা প্রদান করি। এমনও ভক্ত এমন স্থানে রয়েছে যে ভক্তরা ডাইরেক্ট গিয়ে গীতা নিয়ে সেই গীতা ডিস্ট্রিবিউশন করা, অন্যকে দেওয়া সম্ভব নয়। তো তারা এভাবে এই পবিত্র দিনে গীতাকে ডোনেশন করতে পারেন, আর আপনাদের দেওয়া ওই গীতাকে আমরা অন্যকে দেব। আর যে ব্যক্তিকে ওই গীতা দেওয়া হবে সেই গীতা পড়ে তার জীবনকে ধন্য করতে পারে। তাই এমন অনেক ভক্তরা রয়েছে দেশ এবং দেশের বাইরে, তারা যদি এই দিনে গীতা অথবা ভাগবতম দান করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে করতে পারেন। যার যেরকম সাধ্য রয়েছে সে সেভাবেই গীতা দান করতে পারেন। কেউ 11 গীতা করে, কেউ 21 গীতা করে, কেউ আবার 100, 500, 1000 গীতাও করে। তো যেরকম সাধ্য রয়েছে সেইভাবেই এই পবিত্র দিনে আর নিজেরাও গীতা অধ্যয়ন করুন, গীতা পড়ে সেই গীতার জ্ঞানকে অন্যকে প্রদান করুন। এর মাধ্যমে ভগবান খুব প্রসন্ন হয়। তো এই 17 অধ্যায়ের মূল তাৎপর্য হলো আমাদের দান করা উচিত, উপযুক্ত পাত্রে উপযুক্ত সময়ে করা উচিত। আর ওই দান করার পরে কোনো রকম আশা রাখা মনে উচিত নয়। যদি কামনা শূন্য হয়ে দান করেন ভগবানের উদ্দেশ্যে তাহলে সেই দান সাত্ত্বিক দান, আর ওটাই হলো ভগবত ভক্তি। ওই ভক্তির কথা ভগবান কখনো ভোলে না। যদি আপনি ভগবানকে কিছু দান করেন, ভগবান ওই দানের জন্য আপনাকে 1000 গুণ বেশি প্রদান করবে। তাই অন্নাভিলাষিতা শূন্য হয়ে ভগবানের জন্য যা কিছু ভক্তি করা হয় ওই ভক্তি চিন্ময় হয়ে যায়, ওটা কখনো নষ্ট হয় না। আর ওই ভক্তির কথা ভগবান কখনো ভুলে যায় না। এরপরে রয়েছে অষ্টদশ অধ্যায়, অর্থাৎ 18 অধ্যায়। এই মোক্ষযোগ হলো গীতার সব থেকে অন্তিম অধ্যায়। আর এই অন্তিম অধ্যায়ে ভগবান কি বলেছেন আমরা সেটা এখন শ্রবণ করব। এই কথাগুলি শ্রবণ করে যদি হৃদয়ে ধারণ করেন তাহলে জীবন সম্পূর্ণরূপে ধন্য হবে। ভগবান বলেছেন এভাবে যদি আমরা ভক্তি করি আর সেই ভক্তির ফলস্বরূপ আমরা কি প্রাপ্ত হব, আর সেই ভগবত ভক্তিতে আমরা কতটা উন্নত হয়েছি সেই লক্ষণ ভগবান এখানে বলেছেন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শশিতি না খাঙ্কতি সম অহম সর্বে ভূতেষু মদভক্তি লাভাতে পরম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্তের ব্যক্তি কোনো কিছুর জন্যই শোক করে না বা আকাঙ্ক্ষা করে না। তিনি সমস্ত প্রাণীদের প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভগবত ভক্তির উন্নত স্তরের লক্ষণ এটি, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। যখন ভক্ত সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় তখন সবাইকে সমানরূপে দর্শন করে, সকলকে ভগবানের অংশরূপে দর্শন করে, সমস্ত স্থানে সে ভগবানকেই দেখতে পায়। আর এরকম ব্যক্তিকেই বলা হয় ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। তার পরের শ্লোকটি আরো গুরুত্বপূর্ণ। ভক্তা মাম অভিজানাতি যাবন যশস্মি তত্তত্তা ততো মাম তত্তত্তা জ্ঞাত্মা বিশতে তদ অনন্তরাম। ভগবান কৃষ্ণ বলেছেন ভক্তির দ্বারাই কেবল স্বরূপত আমি যে রকম সেই রূপে কেউ আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বগতভাবে জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারে। এই যে ভগবত ভক্তি আমরা করব, গীতার জ্ঞান প্রাপ্ত করব, তারপরে সেই ভক্তির চরমে আমরা ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি। ভক্তির দ্বারাই কেবল আমরা স্বরূপত ভগবান যেরকম সেরকম আমরা ভগবানকে জেনে তত্ত্বগতভাবে ভগবানকে জানার পরে শুদ্ধ ভক্তি করলে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি। খুব গোপনীয় এই তত্ত্বকে আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। এখন যে দুটি শ্লোক আমরা পাঠ করব এই দুটি শ্লোক হলো এই পুরো গীতার সারমর্ম। মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামই বৈশ্যসি সত্যান্তে প্রতিজানি প্রিয় অসীমে। ভগবান বলেছেন তুমি আমাতে তোমার চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, এইভাবে যদি তুমি ভক্তি করো
তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। আর সেই জন্য অর্জুন, আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করলাম, ভগবান নিজে প্রতিজ্ঞা করেছেন, যদি আমরা আমাদের চিত্তকে ভগবানকে অর্পণ করি, ভগবানের ভক্ত হই, ভগবানের পূজা করি, তাকে নমস্কার করি, তাহলে ভগবান অবশ্যই আমাদের এই ভব সমুদ্র থেকে উদ্ধার করে তার ধামে আমাদের নিয়ে যাবে। আর ভগবত ধামে গিয়ে রাধা কৃষ্ণের নিত্য প্রেমময়ী সেবা আমরা প্রাপ্ত হব। আর এটি এই দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে একমাত্র সার্থকতা ভগবানের কাছে ফিরে যাওয়া। এবং গীতার এই অন্তিম শ্লোক আমরা পাঠ করব। আর এটি হলো সমস্ত গীতার সারমর্ম। ভগবান কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। কৃষ্ণ বললেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবান কৃষ্ণ বললেন, সব কিছু পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করব। আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ভগবান সত্যি আমাদের এই সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করবে এবং অন্তিমে তার ধাম প্রদান করবে, যদি আমরা সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের ভক্তি করি। এভাবে সমস্ত অভিলাষকে পরিত্যাগ করে অনন্য চিত্তে ভগবানের ভক্তি করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। প্রিয় ভক্ত, এই পবিত্র গীতা জয়ন্তীর দিনে আমরা পবিত্র ভগবান কৃষ্ণের এই লাভ লেটার গীতাকে অধ্যয়ন করলাম। এই গীতাকে বলা হয় ভগবানের প্রেমময়ী পত্র। ভগবান আমাদের খুব ভালোবাসে। যখন আমরা কেউকে খুব ভালোবাসি তখন তার জন্য আমরা লাভ লেটার লিখি। আর ভগবানই তেমনই আমাদেরকে খুব ভালোবাসে, তাই ভগবান তার এই দিব্য গীতার জ্ঞান আমাদের জন্য প্রদান করেছেন। এই জ্ঞান আমরা অধ্যয়ন করার মাধ্যমে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। অনেক রকমের ভক্তির সিদ্ধান্ত রয়েছে, আমরা বুঝতে পারি না, সেই সমস্ত সিদ্ধান্ত ভগবান প্রদান করেছেন গীতার মাধ্যমে। তাই গীতা পড়ে আপনারা জীবনকে ধন্য করুন। তো এখন আমরা একাদশীর পরের দিনের পারণের সময়সীমা জেনে নেব। যেহেতু আজ আমরা একাদশীর ব্রত পালন করছি, আগামীকাল সকালে নির্দিষ্ট সময়ে আমরা পারণ করব। আর সেই পারণের সময়সীমা এখন আমরা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 7টা থেকে 9টা 58 মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 30 থেকে 9টা 42 মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 4 থেকে 10টা 31 মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 7টা থেকে 10টা 28 মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 47 থেকে 10টা 16 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 7টা থেকে 10টা 42 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 7টা থেকে 10টা 38 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 41 থেকে 10টা 18 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6টা 30 থেকে 10টা 8 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 51 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 54 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6টা 30 থেকে 10টা 7 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 30 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 31 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 31 মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 24 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 21 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 20 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 25 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 45 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 7টা থেকে 10টা 24 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 7টা 11 থেকে 10টা 33 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6টা 50 থেকে 10টা 35 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6টা 32 থেকে 10টা 22 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 7টা 23 থেকে 10টা 44 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 6টা 45 থেকে 10টা 13 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 7টা থেকে 10টা 10 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 30 থেকে 10টা 7 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6টা 3 থেকে 10টার মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 9 থেকে 11টা 8 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা থেকে 10টা 58 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 32 থেকে 10টা 18 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 5টা 42 থেকে 10টা 32 মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 5টা 41 থেকে
5টা 58-র মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6টা 56 থেকে 10টা 26-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 28 থেকে 10টার মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 15 থেকে 9টা 46-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 33 থেকে 9টা 58-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6টা 10 থেকে 9টা 41-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6টা 39 থেকে 10টা 13-র মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে এই পবিত্র মোক্ষদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই পবিত্র একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।